চাঁদ দেখা, রোজা রাখা, তারাবি পড়া, সাহারি খাওয়া, শেষ সাথে সাহারি খাওয়া, ইফতার করা, ইফতার তাড়াতাড়ি করা, মাশাআল্লাহ। ইফতার আগে দোয়া পড়া 8 নম্বর। 9 নম্বর খেজুর দিয়ে ইফতার করা। 10 নম্বর বেশি বেশি করে দোয়া করা। 11 নম্বর পাপ থেকে। 12 নম্বর মাশাআল্লাহ। 13 নম্বর 14 নম্বর 14 নম্বর সাধারণ আমল বাড়িয়ে দেওয়া। 15 নম্বর 16 নম্বর রোজাদারকে ইফতার করানো। 17 নম্বর কোরআন তেলাওয়াত করা। 18 নম্বর মাশাআল্লাহ। 19 নম্বর দান সাদাকা বেশি বেশি করে করা। 20 নম্বর তাহাজ্জুদ পড়া। 21 নম্বর সামর্থ্য উমরা করা। 22 নম্বর বেশি বেশি মেসাওয়াক করা। 23 ইতিকাফ করা। 24 বেশি বেশি ইবাদত করা। 25 নম্বর মাশাআল্লাহ। 26 নম্বর দোয়া পড়া। 27 নম্বর সাদকাতুল ফিতর আদায় করা। দেখছেন নাকি সুন্দর করে বলেছে সুবহানাল্লাহ পড়েন। এই তো আমাদের হুজুরের মনোযোগ ছিল আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আসার সময় স্পেশাল একটা পুরস্কার নিয়ে আসবো, সবার সামনে আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। রমজান মাসের 27টি সুন্নাত। যদি কেউ আজকের আলোচনার পর এই 27টা সুন্নাত একসাথে বলতে পারেন, তিনার জন্য স্পেশাল পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সবাই শুনবেন এবং আলোচনার পরে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। যদি কেউ বলতে পারেন স্পেশাল পুরস্কার আছে আপনাদের জন্য। রমজান মাসের 27টা সুন্নাত, এর মধ্যে 1 নম্বর সুন্নাত হলো রমজানের চাঁদ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এই চাঁদ যখন আমাদের সামনে উঠে তখন আমরা একটি দোয়া পড়ব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াস সালামাতি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। 1 নম্বর সুন্নাত হচ্ছে রমজানের চাঁদ দেখা। 2 নম্বর সুন্নাত রমজান মাসে রোজা রাখা। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে একটি হচ্ছে রোজা। আর আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসে রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। শুধুমাত্র তোমাদের উপরে রমজান রোজা ফরজ করিনি, বরং তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে এসেছিল সবার উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি। এই রমজান মাসে রোজাকে ফরজ করার উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এজন্য আমি আল্লাহ রমজান রোজা ফরজ করেছি। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাস রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বান্দা যত আমল করে সব তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া। বান্দা রোজা রাখে আমার জন্য, আমি নিজ হাতে বান্দাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ।
তাহলে 2 নম্বর সুন্নাত হলো রোজা রাখা। 3 নম্বর সুন্নাত তারাবির নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। 4 নম্বর সুন্নাত হলো সাহুরি খাওয়া, যেটাকে আমরা সেহরি বলি। নবীজি বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি খাও, নিশ্চয় যে সাহারিয়া তোমরা খাও এটা হচ্ছে বরকতপূর্ণ খাবার। কেউ যদি সাহারি না খায় রোজা হবে। তারাবির নামাজের পরে খাইছে তো, কে ঘুমিয়েছে? ফজর আজান দিয়েছে, তিনি উঠেছেন, এখন আর তিনি সেহরি খেতে পারেন নাই, রোজা হবে তো? সবাই তো বললেন রোজা হবে তো? হবে, রোজা হবে। সাহারি খাওয়া সুন্নাত, বরকতপূর্ণ খাবার, এটা খেতে পারলে ভালো। যদি আপনি না খেতে পারেন, যে অবস্থায় আছেন এই অবস্থায় রোজা রেখে দেবেন। কবুল করবেন কে? অনেকের মধ্যে হয়তো ভুল ধারণা থাকতে পারে, সাহারি খাই নাই রোজা কি হইব নাকি? হ্যাঁ, তা সাহারি না খেলেও রোজা হবে, তবে এটা খাওয়া উত্তম, এটা খাওয়া সুন্নাত। 5 নম্বর হচ্ছে সাহারি রাতের শেষ প্রহরে খাওয়া। সাহারি যদি আপনি শেষ প্রহরে খান তাহলে সুন্নাত হবে। অর্থাৎ যদি সাহারি খাওয়ার সময়টা দেওয়া থাকে 4:30, আপনি 4টার দিকে শুরু করেন, এটা খাওয়া সুন্নাত। দেরি করে সাহারি দেরি করে খাওয়া কি সুন্নাত। কিন্তু আপনি যদি সাহারিটা 3টা বাজে খান, বাকি 1-1.5 ঘন্টা কি করবেন? ফজরের আজান হয় 5টায় অথবা 5:30টায়, জামাত হয় 6টায়, বাকি এই সময়টা আপনি কি করবেন? তা আপনি কি করবেন? আপনি করবেন যে আমি একটু ঘুমাইলে ফজর শেষ, ঠিক না? এজন্য আপনার জন্য সুন্দর নিয়ম হচ্ছে, রমজান মাসে যদি সাহারি খাওয়ার সময় 5টায় শেষ হয়, আপনি 4টায় উঠে যান, উঠে আধা ঘন্টায় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। পড়ে 4:30টায় অথবা 4টায়, অর্থাৎ 20 মিনিট হাতে রেখে আপনি সাহারি খান। সাহারি খাওয়া শেষ, মুয়াজ্জিন আজান দেবে, আপনি ফজরের নামাজ পড়ে এরপর বাসায় চলে যান। তাহলে 3টে আমল হবে। 1, তাহাজ্জুদ পড়া হবে। 2, সাহারি দেরি করে খাওয়া হবে। 3, জামাতের সাথে ফজরের নামাজ পড়া হবে। কিন্তু যদি আপনি 3টা বাজে উঠে যান, সাহারি খেয়ে বসে থাকেন, আপনার বাকি সময়টা কি করবেন? চিন্তা করবেন এটা ঘুমাইলে ফজর কি শেষ। তাহলে রমজান মাসে সাহারি দেরি করে খাওয়া কি? সবাই তো কথা বলেন না, সাহারি দেরি করে খাওয়া কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহারি খেয়েছেন, অতঃপর ফজরের সালাত দাঁড়িয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, এই দুইয়ের মাঝে সাহারি যে খাইছেন এবং ফজরের নামাজে জামাতে দাঁড়াইছেন, মাঝখানের সময় কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 থেকে 60 আয়াত তেলাওয়াত করা যায় এরকম সময় মাঝখান দিয়ে গ্যাপ ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সব সময় সাহারি খেতেন দেরি করে, ইফতার করতেন তাড়াতাড়ি। তাহলে 5 নাম্বার সুন্নাত হলো সাহারি দেরি করে খাওয়া। 1 নাম্বার সুন্নাত কি বলেন তো? চাঁদ দেখা। 2 নাম্বার সুন্নাত রোজা রাখা। 3 নাম্বার সুন্নাত তারাবি পড়া। 4 নাম্বার সুন্নাত সাহারি খাওয়া। 5 নাম্বার সুন্নাত সাহারি দেরি করে খাওয়া। মনে রাখতে হবে সবাই। শেষে কিন্তু পরীক্ষা আছে, আজকে আলোচনার পরে কি আছে? পরীক্ষা আছে। যিনি বলতে পারবেন তিনার জন্য স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ। 6 নাম্বার সুন্নাত হচ্ছে
ইফতার করা। কি করা? ইফতার করা। ইফতার আপনি কি দিয়ে করবেন? হাদিসের মধ্যে এসেছে নবীজি ইফতার করতেন খেজুর দিয়ে। যদি আপনি খেজুর না পান তাহলে পানি দিয়ে ইফতার করবেন, কারণ খেজুর এবং পানি এই দুইটি হচ্ছে পবিত্র জিনিস। 7 নাম্বার হচ্ছে ইফতার তাড়াতাড়ি করবেন। কি করবেন? ইফতার তাড়াতাড়ি করবেন। আমরা সম্পূর্ণ উল্টা। হাদিসে এসছে নবীজি ইফতার করতেন তাড়াতাড়ি, সাহারি খাইতেন দেরি করি। আমরা সাহারি খাই তাড়াতাড়ি, 3টা বছরই খাই বসে থাকি, আর ইফতার নিয়ে সামনে শুধু বসে থাকি। ইফতার সব জায়গায় আজান দিলে তারপর আমরা ইফতার করি, মানে কি যে একটা সন্দেহ। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র। ওরা ইফতার করতে দেরি করি আর সাহারি খাইতো তাড়াতাড়ি। এখন এই চরিত্রটা আমাদের মধ্যে চলে আসছে। অথচ ইফতার তাড়াতাড়ি করা কি? সবাই বলেন, ইফতার তাড়াতাড়ি করা কি? আর সাহারি দেরি করে খাওয়া কি? সুন্নাত। নবীজি বলেছেন, লোকেরা যতদিন পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, 1957 নম্বর হাদিস। তাহলে ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত না দেরি করা সুন্নাত? তাড়াতাড়ি। আর সাহারি তাড়াতাড়ি খাওয়া সুন্নাত নাকি দেরি করে খাওয়া সুন্নাত? 8 নাম্বার, ইফতারের দোয়া কখন পড়বেন? ইফতার খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে ইফতার খাওয়া শুরু করবেন। সকল খাবারের শুরুতে কি করতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। যদি কেউ বিসমিল্লাহ ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, খাবারের মাঝখানে মনে পড়লে পড়তে হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। ইফতার খাওয়া শেষ, এবার আপনি বলবেন যাহাবাজ জামাউ আবদাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। সময় চলে গেছে, আমাদের পানি পান করে কলিজা ঠান্ডা হয়েছে। আশা করি আল্লাহ তাআলা আমাদের এই রোজা রাখার বিনিময়ে সওয়াব দান করুন, বলুন আমিন। এছাড়াও সমাজে প্রচলিত অনেকগুলো দোয়া আছে ইফতারের আগে আমরা পড়ে থাকি। ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তারপরে আরেকটা দোয়া আছে এরকম, এগুলো পড়তে থাকি আমরা। ইফতার সামনে রাখি এগুলো পড়া যায়, তবে সুন্নাত হলো ইফতার শুরু করা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে, এটা বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। ইফতার শেষ করার পরে পড়া যাহাবাজ জামাউ আবদাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর সুন্নাত হলো ইফতারের কি পড়া? দোয়া পড়া ইফতারের। 9 নম্বর সুন্নাত ইফতার ও সাহারিতে খেজুর খাওয়া। 9 নম্বর সুন্নাত কি? ইফতার এবং সাহারি দুইটাতে কি খাওয়া? খেজুর খাওয়া। ভোর রাতে আপনি সাহারি খেয়েছেন, খাওয়ার পরে আপনি 1টা বা 2টা খেজুর খান, এটা সুন্নাত। এটা কি? খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটা আপনার শরীরে এনার্জি যোগায়। সারাদিন রোজা রাখতে আপনার যে ক্লান্তি এটা দূর করে কিসে? খেজুরে। এজন্য সম্ভব হইলে 1টা বা 2টা খেজুর খাবেন। কখন? সাহারি খাওয়ার পরে। অথবা নবীজির জীবনে এরকম সময় গেছে শুধু খেজুর খেয়ে তিনারা রোজা রাখতেন। অনেক যুদ্ধে এরকম ঘটনা ঘটছে না? অর্ধেক করে খেজুর খেতেন, একটা খেজুরকে 4 ভাগ করে, একজনকে 1 ভাগ দিয়ে 4 জন মিলিয়ে একটা খেজুর খেয়ে কি রেখেছেন? রোজা রেখেছেন। তাহলে ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া এটা কি? সুন্নাত। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি নামাজের পূর্বে কিছু আধা ফাঁকা খেজুর দিয়ে ইফতার করতেন। তা না ফেলে পূর্ণ ফাঁকা শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সেটাও না ফেলে তিনি প্রথম ইফতার করতেন 1 ঢোক পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সামর্থ্য অনুযায়ী প্রথমে চেষ্টা করব কি দিয়ে ইফতার করা? যদি খেজুর না থাকে পানি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খেজুর পায় সে যেন তা দিয়ে ইফতার করে, যে ব্যক্তি তা না পায় সে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা এগুলো হচ্ছে পবিত্র জিনিস, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একটু পিছন দিকে আবার যাই।
9 পর্যন্ত আসছি তো হয়তো ভুলে যাবেন। 1 নাম্বার সুন্নাত, 2 নাম্বার সুন্নাত রোজা রাখা, 3 নাম্বার সুন্নাত তারাবির নামাজ পড়া, 4 নাম্বার সুন্নাত সাহারি খাওয়া, 5 নাম্বার সুন্নাত ইফতার করা, 6 নাম্বার সুন্নাত সাহারি দেরি করে খাওয়া, 7 নাম্বার সুন্নাত ইফতার তাড়াতাড়ি খাওয়া, 8 নাম্বার সুন্নাত ইফতার এর দোয়া পড়া, ইফতারের দোয়া পড়া, 9 নাম্বার সুন্নাত ইফতার এবং সাহারিতে কি খাওয়া, খেজুর খাওয়া। সবাই মনে রাখেন, শেষে কিন্তু পুরস্কার আছে, যে বলতে পারবেন পুরস্কার আছে। বুড়াদের কিন্তু মেধা শক্তি ভালো, ওনাদের কোনো চিন্তা নাই, আমলের চিন্তা। যুবকদের অনেক ধরনের চিন্তা থাকে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কি বলেন? এই দিন আমি জামাত আসছে না লক্ষ্মীপুরে, উনি এসে বলছে না আমি চুল ফাঁকা, দাড়ি সাদা হওয়া, ব্রু সাদা হওয়া তোমাদের মতো একজন যুবক, ঠিক কিনা? বুড়ারা জোয়ানদের চেয়ে আরো স্ট্রং। জোয়ানদের এমন যে অবস্থা, বুড়াদের সাথে খাওয়া দাওয়া তো কুলান যায় না। বুড়ারা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহ বরকত দিক, বলুন আমিন। 10 নাম্বার দিন ভর আল্লাহর কাছে দোয়া করা, কারণ রমজান মাস এটি বরকতপূর্ণ মাস, প্রতিটা মুহূর্ত বরকতপূর্ণ। মানুষগুলো নিজেকে গুনাহ থেকে ফাসাদ থেকে বিরত রাখে, এজন্য রমজান মাসে দোয়া করলেই কবুল করে নেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা, 3 ধরনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। কয় ধরনের? 3। 1, রোজাদার যখন ইফতার করে এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। 2, ন্যায় পরায়ণ শাসক, ইমামুন আদেল, ন্যায় পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করে নেয় কে? 3 নাম্বার, কোনো মজলুম ব্যক্তি যদি দোয়া করে জালেমের বিরুদ্ধে তাহলে সেই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার অবশ্যই তোমাকে সাহায্য করা উচিত এবং তোমাকে সাহায্য করব, যেহেতু তুমি আমার কাছে দোয়া করেছো। তাহলে রোজা থাকা অবস্থায় 10 নম্বর সুন্নাত বেশি বেশি করে কি করা? দোয়া করা। 11 নম্বর সুন্নাত সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। রমজান মাস এটি একটি পবিত্র মাস, এটার পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যেহেতু রমজান মাস আসলেই হাদিসের মধ্যে এসেছে, যখন রমজান মাসের প্রথম রাত চলে আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেন, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেন, এবং আল্লাহ তাআলার একজন ঘোষক ফেরেশতা তিনি ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেক কাজ করনেওয়ালা তুমি তোমার নেক কাজ আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নফল নামাজ, নফল দান, নফল সিয়াম, এরপরে সালাম কালাম, কোরআন তেলাওয়াত, ইবাদত গুজার এগুলা করো, তুমি এটা আরো বাড়াই দাও। আজকে 1 টাকা দান করতে, কালকে 2 টাকা করো, কালকে 2 টাকা করছো, পরের দিন 10 টাকা করো, এটা কি করো? বাড়াই দাও। নফল নামাজ আজকে 2 রাকাত পড়ছো, 4 রাকাত পড়ো, 4 রাকাত পড়ছো, 8 রাকাত পড়ো। এটা একজন ফেরেশতা কি করে? প্রত্যেক রাত বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, তুমি যে ভালো কাজ করো এটা আরো বেশি বেশি করে করো, কারণ রমজান কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। আবার একজন ঘোষক ফেরেশতা আছে বলে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে মন্দ লোক, হে পাপিষ্ঠ লোক, হে বেনামাজি, হে সুদখোর, হে মিথ্যাবাদী, হে ছিনতাইকারী, হে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লাগানোওয়ালা, তুমি তোমার কাজটা কমাই দাও। তুমি তোমার কাজ কি করো? কমাই দাও। কারণ রমজান মাস পবিত্র মাস, তুমি সেই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে পারো নাই। বেনামাজি নামাজ ধরো, সকলখোর এগুলা বাদ দাও, মিথ্যাবাদী এগুলা বাদ দাও, জালেম জুলুম ছেড়ে দাও। সেই ঘোষক এভাবে করে প্রত্যেক রাত ঘোষণা করতে থাকে, ভালো কাজ যারা করে কাজ বাড়াই দাও, মন্দ কাজ যারা করে থামাই দাও। তাহলে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে আমরা মুক্ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দিক। 12 নম্বর, মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা এগুলো ছাড়তে হবে। ওগুলো কি করতে হবে? হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা
কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা ছাড়লো না, সকলকুরি ছাড়লো না, প্রতারণা ছাড়লো না, ওজনে কম দেওয়া ছাড়লো না, মানুষকে ঠকানো ছাড়লো না, তারপরে দালালি ছাড়লো না, সে রোজা রাখলেও আল্লাহর কোনো লাভ নেই, না রাখলেও কোনো লাভ। সে যে রোজা রাখে বিনিময়ে কোনো সওয়াব নাই। হ্যাঁ, একটা জিনিস আছে, সেই সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খাই থাকি যে কষ্ট পায়, এই কষ্ট ছাড়া তার ভাগ্যে কোনো নেকি হবে? কথা বলে না, কোনো নেকি হবে? রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, এরকম মানুষ আছে না নাই? রোজা রাখলেন, ওজনে কম দিলেন, আছে না নাই? রোজা রাখলেন, একজনের সাথে আরেকজনের গিরিঙ্গি লাগাই দিলেন, আছে না নাই? তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে? তার কোনো সওয়াব হবে? একটা জিনিস হবে, সে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলে যে কষ্ট, এটা ছাড়া তার আমল নামে কোনো সওয়াব হবে? তাহলে রোজা রেখে কি এটা করা যাবে? 13 নাম্বার, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। ঝগড়া বিবাদ থেকে কি থাকা? যত ধরনের ঝগড়া আছে সব ধরনের ঝগড়া থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। হাদিসের মধ্যে এসেছে আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? এখন যদি আপনাকে রমজান মাসে কেউ গালি দেয়, হাদিসের মধ্যে এসেছে তোমাকে যদি কেউ গালি দেয় অথবা তোমার দিকে মারতে আসে, তুমি তাকে বলো আনা সাইমুন, আমি একজন রোজাদার। আমি কি দার? হাদিসের মধ্যে এসেছে মাররাতাইন, 2 বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। উল্টা তুমি তাকে, সে তোমাকে একটা দিচ্ছে তুমি আরেকটা দিবা, এরকম না। আপনি তাকে বলবেন আমি কি রেখছি ভাই, তোর লগে আমি ঝামেলা করতে পারতাম না, আমি কি দার? রোজাদার। হাদিসের মধ্যে আসছে কতালাহু, যদি তাকে হত্যা করে সে বলবে আমি কি দার? রোজাদার। এখন আপনার এই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মুজাহিদদের হাতে ঢাল থাকে, অপর দিক থেকে যখন আক্রমণ আসে এই ঢাল দিয়ে এগুলো ফিরায়। হরতালের মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিশেষ করে পুলিশের কাছে দেখবেন ঢাল থাকে। কি থাকে? ঢাল। যদি কেউ ইট ফাটকেল মারে এই ঢাল দিয়ে ধরে, ফিরায়। এখন আল্লাহ রাসূল বললেন কি আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে কি স্বরূপ? ঢাল স্বরূপ। আপনি মিথ্যা কথা বলবেন, আপনার ভিতরে একটা অনুশোচনা আসবে, আপনি রোজাদার। আমি কি দার? আমি একজনকে ওজনে কম দেব, আমার ভিতরে অনুশোচনা আসবে, আমি কি রেখছি? আমি একজনকে গালি দিব, আমার ভিতরে একটা অনুশোচনা আসবে, আমি কি রেখছি? আমি নামাজ কাজা করব, তখন আমার ভিতরে আসবে জোহরের নামাজের ফরজ কয় রাকাত? ফজরের নামাজে ফরজ কয় রাকাত? 4 কত? আসরের নামাজে ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবে কত হইল? ইশারের নামাজে ফরজ কয় রাকাত? কত হইল? 17 ফরজ। কত ফরজ? রোজা কয় ফরজ? অনেক আল্লাহর বান্দা আছে এক ফরজ নিয়ে টানাটানি, 17 ফরজের খবর। এরকম রোজাদার মনে নেই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে, এক ওয়াক্ত নামাজও, অথচ রোজা রাখা কয় ফরজ? আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কয় ফরজ? 17 ফরজ। কোনটার দাম বেশি? অবশ্যই নামাজ। অবশ্যই কি? এখন আপনি 17 ফরজ ছেড়ে দিয়ে এক ফরজ নিয়ে, এমন অবস্থা ইফতার করা যদি 5 বা 7 মিনিট আগে পুলিশ অথবা র্যাব অথবা কোনো ডাকাত সামনে দাঁড়ায় বলে যে এখন ইফতার করবি না তোর কল্লা কাটি ফেলাই দেব, সে কি রাজি হবে? কল্লা দাইলে যাক, কিন্তু ইফতার করব, কারণ এখনো কয় মিনিট বাকি আছে। এই মানুষটাই যে এক ফরজকে বাঁচানোর জন্য এত ত্যাগ, এত কষ্ট, এত কোরবানি, এই মানুষটাই ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও নাই, কিন্তু রোজা ঠিক মতো আছে না নাই? এখন এখান থেকে আবার উল্টা বুঝিয়েন না যে হুজুর বলছে রোজাদারে রাখা লাগতো না, এরকম বলছে নাকি? আমি বুঝাইতে চাইছি রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। তাহলে যদি কেউ আপনাকে গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, আপনি কি বলবেন? আমি রোজাদার, তোর লগে রোজা রাখি, আমি বেজালা যাইতে রাজি না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব
হাদিসের মধ্যে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার প্রাণ। রোজাদার সারাদিন রোজা রাখার কারণে বিকেলবেলা আসরের পরে অথবা দুপুরবেলা তার মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের এই দুর্গন্ধটা মিশকে আম্বরের চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। বিকেলবেলা রোজা রাখতে রাখতে যখন ক্লান্ত হয়ে যায়, স্যাপ পালাইতে পারলে যখন ক্লান্ত হয়ে যায়, একেবারে জানটা যায় যে অবস্থা, তখন একটা গন্ধ আসে না? আল্লাহর কাছে এটা মিশকে আম্বরের চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ হচ্ছে এই যে রোজাদার আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার ফ্রিজের মধ্যে গরুর গোশত আছে, রান্না করা গোশত আছে, অনেক ধরনের খাবার আছে, পানি আছে, কিন্তু সে খায় না। কার ভয়ে? কার ভয়ে? বান্দা যখন ইফতারের সময় নানান পদের ইফতারি রেডি করে, বুট, পেঁয়াজু, তারপরে আপনার বিভিন্ন শরবত, এরপরে খেজুর, অনেক কিছু একসাথে করে যখন তার সামনে এগুলা নিয়ে নাড়ে ছাড়ে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে নিয়ে অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে, ফেরেশতারা যখন আমি এই মানুষ বানাইতে চাইছিলাম তোমরাই বলেছিলে আপনি কি এমন কোনো মানুষ বানাইবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে। তোমরা দেখো এরা ইচ্ছা করলে এখন খাইতে পারে, এরা যদি খায় কেউ কি তাদেরকে বাধা দেওয়ার মতো আছে? কিন্তু কেন খায় না? কার ভয়ে খায় না? দেখো তারা আমাকে কিরকম ভয় করে, সে ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু একজনকে ভয় করে খায় না। তিনি কে? আল্লাহ তাআলার হাবিব বলেন রোজাদারদের জন্য দুটা আনন্দের মুহূর্ত। কয়টা? লিসসাইমি ফারহাতান, যারা রোজা রাখে এদের জন্য দুটি আনন্দের সময়। এক, ইনদা ফিত্রিহি, যখন সে ইফতার করে, সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান হাঁকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আজানের একটা আওয়াজ কানে আসলো, আসার পরে যখন বিসমিল্লাহ বলে একটা খেজুর মুখে দেয়, সারাদিনের যে রোজা রেখে ক্লান্তি, কষ্ট, এটা দূর করে দেন কে? আচ্ছা একটু বলেন তো, যে লোকটা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে ইফতার করলো, মুখের মধ্যে খেজুর দিয়ে যেই তৃপ্তি, যেই স্বাদ, যে একটা শান্তি অনুভব করে, যে লোকটা সেই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত পান, সিগারেট, ভাত, নাস্তা, চা, পরোটা খাই সারাদিন, এরপর রোজাদারদের সাথে বসে, রোজাদারে যদি ইফতার লয় 20 টাকার, এই বেরোজদারি ইফতার লয় 100 টাকার, রোজাদার যদি ছোট প্লেটে লয়, সে অনেক বড় প্লেটে, ওই রোজাদার একটা খেজুরকে যে তৃপ্তি পায়, এই বেরোজদারি 1000 টাকার ইফতারি করে কি সেই মজা পায়? আমার বাসায় আমি বলি যে সারাদিন রোজা না রেখে ইফতার নিয়ে বসে, গরুতে ঘাস খাইলে যেমন তার কাছেও ইফতারগুলো তেমন লাগে, সুস্থর একটা ভাব আছে না নেই? এজন্য রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা কোন সময়? ইফতারের সময়। এই যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাবা সবাই নিয়ে ইফতার করেন, খুশি লাগে নাকি বেজার লাগে? অন্যরকম একটা আনন্দ লাগে না? 2 নাম্বার আনন্দ হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, এই রোজার কারণে বান্দাকে যখন আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন, আল্লাহকে যখন বান্দা দেখবে, তখন বান্দার চেয়ে খুশি আর কেউ হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বলেন বান্দা সমস্ত রকম খাবার দাবার থেকে নিজেকে বিরত রেখেছে কার জন্য? আল্লাহর জন্য। আসিয়ামু লি, বান্দা রোজা রেখেছে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। অন্য হাদিসে এসেছে অফি রিওয়ায়াতিন ওয়া উজিজা বিহি, বান্দা রোজা রেখেছে আমার জন্য, আমি আল্লাহ তাআলা স্বয়ং বান্দার জন্য নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, কেমন একটা ইবাদত! রোজার মতো এরকম ইবাদত আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপর আর দ্বিতীয় কোনো ইবাদত নাই। এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত। এই ইবাদতের সাথে আল্লাহর সাথে গুণের সাথে মিলে যায়, কারণ আল্লাহ কিছু খায় নাকি? রোজা রাখলে বান্দাও কিছু
খায় না। এই গুণটা কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এটার দাম, এটার গুরুত্ব এত বেশি বাড়িয়ে দিয়েছেন। তাহলে 13 নম্বর হচ্ছে সকল ধরনের ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে রাখা। 14 নম্বর সাধারণ আমল, ভালো ভালো কাজগুলো বেশি বেশি করে করা। আপনি আগে 2 রাকাত নফল পড়তেন, এখন 2 রাকাত বাড়াই দেন। আগে জোহরের নামাজ শুধু 10 রাকাত পড়তেন, এখন জোহরের পরে যেই 2 রাকাত সুন্নাত আছে এটাও পড়েন। আগে মাগরিবের নামাজ 5 রাকাত পড়তেন, এখন মাগরিবের পরে 2 রাকাত নফল আছে এটাও পড়েন। আগে আসরের সুন্নত পড়তেন না, রমজান উপলক্ষে একটু সুন্নতটাও পড়েন। তাহলে আপনার যেই 11 মাস আমলের গ্যাপ হয়েছে এই গ্যাপটা পূর্ণ করবেন কে? হাদিসের মধ্যে এসেছে বান্দার যত ফরজ নামাজ ছুটেছে আল্লাহ তাআলা সেই ফরজের গ্যাপগুলো নফল দিয়ে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরকম মানুষ আছে জীবন অসংখ্য নামাজ কাজা করেছেন, বুঝ যখন হয় নাই তখন 60-70 বছর বয়স এখনো নামাজ পড়েন না, হঠাৎ করে এক রমজানে আপনার মধ্যে পরিবর্তন এসে গেছে, বয়স 80 বছর। আপনি বুঝতে পারছেন আমি এতদিন নামাজ কাজা করে ভুল করছি, এখন বুঝতে পারছি, এখন থেকে আর নামাজ কাজা করেন না। এই যে 60-70 বছরের নামাজ কাজা, এটা আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তোমরা দেখো আমার এই বান্দার নফল ইবাদত আছে কিনা, সেই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নফল ইবাদত কমাইতে হবে না বাড়াইতে হবে? কোরআন তেলাওয়াত একটু বাড়িয়ে দেবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো বাড়িয়ে দিবেন। তাহলে 14 নাম্বার হচ্ছে সাধারণ ইবাদত রমজান মাসে আরো একটু কি করা। 15 নাম্বার গুরুত্ব সহকারে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে অনুশোচনা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে জীবনের সমস্ত গুনাহের জন্য তাওবা করা, স্বীকার করা আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, না বুঝে করেছি, বুঝে করেছি, তোমার নাম গাফুর, তোমার নাম রহমান, আমাকে মাফ করে দাও। নবীজি দৈনিক 70 থেকে 100 বার তাওবা করতেন। এজন্য আমরা প্রত্যেক দিন বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব, বেশি বেশি করে পড়ব আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি করে আমরা রমজানে পড়ব। তাহলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো সব মাফ করে দেবেন কে? আল্লাহ। 15 নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে তাওবা করা। আগেরগুলো মনে আছে? সব ভুলে গেছেন? আমরা একটু পিছন দিক থেকে আবার আসি। 1 নাম্বার হচ্ছে রমজানের চাঁদ দেখা, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার সাহারি খাওয়া, 5 নাম্বার ইফতার করা, 6 নাম্বার সাহারি দেরি করে খাওয়া, 7 নাম্বারে ইফতার তাড়াতাড়ি করে খাওয়া, 8 নাম্বার সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া। মনে আছে? 9 নাম্বার কি? 9 নাম্বার হচ্ছে ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া। 10 নাম্বার দিনভর আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি করে কি করা? দোয়া করা। 11 নাম্বার সকল প্রকার ফাফাসাদ থেকে নিজেকে বিরত রাখা। 12 নাম্বার মিথ্যা কথা, এরপরে যত ধরনের অপরাধ আছে সবগুলো থেকে নিজেকে দূরে রাখা। 13 নাম্বার ঝগড়া বিবাদ না করা। 14 নাম্বার সাধারণ আমল বাড়িয়ে দেওয়া। 15 নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাওবা করা। 16 নাম্বার রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে কি করানো? ইফতার করানো। রমজান মাস সামনে আসতেছে, সওয়াবের মাস, বরকতের মাস। নবীজি বলেছেন কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা যে ইফতার করিয়েছে তাকে পরিপূর্ণ একটা রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। একবারে চিকন কথা, সহজ কথা। কোনো মানুষ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তাকে পরিপূর্ণ একটা রোজা রাখার সওয়াব দেবেন কে? ধরেন আমি এবং আমার ইমাম সাহেব ইফতার করতে বসলাম, সহজ একটা টেকনিক বুঝাই দিই আপনাদেরকে। এখন আপনি কি করবেন? আপনার প্লেট থেকে একটা খেজুর নিয়ে হুজুরকে দিবেন, হুজুর আপনি এই খেজুরটা দিয়ে ইফতার করেন। তাহলে উনি আপনার খেজুরটা দিয়ে কি করলো? ইফতার করলো। এই যে আপনি দিলেন, প্রথম আপনার খাবারটি ইফতার করলো, উনি ইফতার করার কারণে আমার আমল নামায় একটা রোজা রাখার সওয়াব হয়ে গেল। আবার উনিও যদি এটা করে তাহলে আপনি আমারটা নিয়ে করেন, তাহলে দুজনের মধ্যে কি হয়ে গেল? সওয়াব সমান সমান সওয়াব হয়ে গেল। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে বন্ধু বান্ধব হইলে
দুজনে ইফতার সমান সমান কিনে আপনারটা ওনারা দিয়ে দিবেন, বলে তুমি আমারটা দিয়ে করো, আমি তোমারটা দিয়ে করো, তাহলে আমাদেরকে সমান সমান রোজা রাখার সব দেবেন কে? এখন আপনার তো টেনশনে আছেন, হাই হাই তো আমার রোজার তো সব গেল কই? আল্লাহ বলেন না, তার রোজা সব থেকে 1% কমবে না। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর খেজুরের যে দাম, খেজুর কি দেওয়া সম্ভব? হাদিসের মধ্যে এসেছে যদি খেজুর না পারেন, তোমার কাছে যদি 1 ডোক দুধ থাকে, কি থাকে, 1 গ্লাসও নাই, অল্প 1 ডোক, এমনি শুধু 1 ডোক দিলে, এই 1 ডোক দিয়ে যদি খাওয়ায় তাহলে একটা রোজা সব দেবেন কে? এখন বলবেন হুজুর গরু তো নাই, দুধ পাবো কই? নবীজি বলেন দুধও যদি না থাকে তাহলে 1 ডোক পানি খাওয়াও। কি খাওয়াও? সুবহানাল্লাহ বলবেন না? রমজান হচ্ছে বারকত এবং সওয়াবের মাস। যা পারবেন শুধু নিজের খোলের মধ্যে শুধু লইতে থাকবেন, সওয়াবগুলো বাড়িয়ে দেবেন কে? তাহলে 16 নাম্বার হচ্ছে রোজাদারদেরকে কি করানো? ইফতার করানো। 17 নাম্বার বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস? এই যে রমজানের এত ফজিলত বর্ণনা করতেছি, রমজানের দাম বাড়ছে কেন? কে বলতে পারবেন? কোরআনের কারণে। কিসের কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন বান্দারে, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে রমজানের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। যতগুলো ফজিলত বর্ণনা করা হয়েছে, এই ফজিলতগুলো রমজানের বাড়ার একমাত্র কারণ সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে যখন কোরআন পাঠিয়েছি, সেই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা রমজান মাসে পাঠিয়েছি। সুবহান। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি একটা মাসে পাঠিয়েছি, সেই মাসটার নাম কি? রমাদান। কোন রাতে পাঠিয়েছি সেটাও আল্লাহ তাআলা বলছি কি বলে নাই? কথা বলে না, বলছি বলে নাই? আল্লাহ তাআলা বলেন রমজান মাসের লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কার কথা? তাহলে রমজানের যে দাম বাড়ছে কেন? সবাই তো কথা বলে না, মন খারাপ। সবাই কি রোজা রাখছেন? রোজা এখনো আসে নাই তো, কাল বাদে পরশু রোজা। এখনই যদি এরকম অবস্থা হয়ে যায়, রমজান মাসে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই অবস্থা কা? সবাই তো দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের শরীরের শক্তি সামর্থ্য বাড়ায় দেখ, বলেন আমিন। আশপাশে কেউ ঘুমাইলে ঘুম থেকে লড়াই ছাড়াই দেন। মসজিদ তো রহমতের জায়গা, ঘুম তো আসবেই স্বাভাবিক, কিন্তু এখন তো ঘুম যাওয়া যাবে না, এখন কথাগুলো শুনতে হবে। কারণ এই যে আর একদিন পরে কি? আপনারা খুশি না বেজার? আহা, ফিলিস্তিন আল্লাহ তাআলা তাদের কলিজাটা কত বড় দিছে। ফিলিস্তিন যুদ্ধ বিধ্বস্ত একটা জায়গা, গাজা উপত্যকা, শুধু ভাঙা ছাড়া কিছু নাই, ঘর দর বলতে কিচ্ছু নাই, চতুর্দিকে কবরের মতো, মরুভূমির মতো, মৃত্যু স্তূপ। গতকালকের 2টা ছবি ভাইরাল হয়েছে, গাজা এবং ফিলিস্তিনে। তারা রমজানকে বরণ করার জন্য, আমরা হালখাতা করার সময় দোকান সাজাই না, তারা রশির মধ্যে লাল কাগজ দিয়ে কি সুন্দর করে তারা রমাদান আল করিম, রমাদান আল মুবারক এটা লিখে লিখে তারা ঈদের মতো আনন্দ করতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মধ্যে কোনো স্যাঁত ব্যাঁত খবর কিচ্ছু নেই। এদের রোজা আসতেছে গেছে, আমাদের কোনো কি নেই, কোনো খোঁজ খবর না। আগে তো রোজা আসার আগে, রোজা যেদিন চাঁদ দেখতাম সেদিন আমরা মিছিল করতাম। কি একটা আনন্দ, কি একটা আবেগ, কি একটা আমেজ, কিচ্ছু নেই। এবাদত যে একটা মজা ছিল, সব মানে উঠে গেছে আসমানের দিকে। এগুলো করা দরকার আছে না নাই?
এবাদতের আগে আপনি প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে, মেন্টালি আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনার জন্য রোজা রাখা সহজ করে দেবেন কে? তাহলে রমজান মাসে বেশি বেশি করে গুরুত্ব সহকারে কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত। এটা কত নাম্বার? 17 নাম্বার। 18 নাম্বার সুন্নাত হলো কোরআন নিজে শোনা এবং অন্যকে শোনানো। কোরআন নিজে শোনা, অন্যকে শোনানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তিনি কোরআন তেলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। এবং দেখতেন পুরা ইয়াদ ঠিক আছে কিনা, পুরাটা দেখতেন তিনি। তাহলে আমরা কোরআন নিজেরা পড়বো, অন্যকে শোনাবো, অন্য পড়বে, আমরা শুনবো। এর জন্য একটা উদ্যম মাধ্যম, সেটার নাম কি? তারাবি। সেটার নাম কি? তারাবি। সেটার নাম কি? তারাবির নামাজ। যারা কোরআন পড়তে জানেন না, কোরআন দেখলে শুধু বাচ্চাদের মতো কান্না করেন, অভাবের সংসার ছিল, কাজ করতে হইতো, এই জন্য বাপ মা পড়াশোনা শিখায় নাই, বয়স হয়ে গেছে, এখন আর কোরআন শরীফ পারেন, চাইলেও কোরআন তেলাওয়াত করতে পারেন না, শিখতেও পারেন না। তারা রমজান মাসে প্রথম তারাবি থেকে 27 তারাবি পর্যন্ত নিয়মিত যদি কোনো মসজিদে তারাবির নামাজ পড়েন, তাহলে পুরা কোরআন শরীফটা একবার আপনার শোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই একটা সুবর্ণ সুযোগ। আপনি অন্য সময় হাফিজকে যদি 1 লাখ টাকাও দেন, যদি বলেন যে তুমি আমারে 1 মাস কোরআন শরীফ শুনাইবা, সে রাজি হবে না। হবে? রাজি হবে না। কিন্তু রমজান মাসে আপনি ফ্রি 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা তারাবির চান্দা দিয়ে পুরা কোরআন শরীফটা শুনতে পারতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরও দেখবেন তারাবির নামাজে মুসল্লি সবাই কি পড়ে? মা আরো কত সুন্দর ফতুয়া দেয়। আমরা মাসালা জানি, তারাবির নামাজ না পড়লেও সমস্যা নাই, রোজা কিন্তু হয়। আমি আপনার সাথে একমত, তারাবির নামাজ না পড়লেও কি হবে? রোজা হবে। কিন্তু তারাবির নামাজ না পড়ে আপনি যে নাফল ইবাদত থেকে নিজেকে বিরত রাখলেন, এজন্য আপনি কি লসে না লাভে? আপনি জ্ঞানী, ঠিক আছে, আপনি চালাক, কিন্তু আপনি এখানে এসে তো বোকামি কাজ করতেছেন। দুনিয়ার সব ঠিক, ব্যবসা বাণিজ্য, রমজানে কোন সময় দোকানে মাল উঠাইলে, কোন সময় দোকান খুললে কাস্টমার বেশি আসবো, ইফতার আগে দিয়ে কি করলে কাস্টমার আসবো, তারাবির পরে কি, সব ঠিক আছে। কিন্তু আপনি এক জায়গায় এসে হিসাবটাকে আপনি গোলমাল করে দিচ্ছেন, সেটা হচ্ছে তারাবি। সেটা কি? তারাবি। সবাই নিয়ত করেন 30 রমজানে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 30 রমজানে তারাবি পড়ার তৌফিক দেন বলুন আমি। তাহলে কোরআন শরীফ আমরা শুনবো এবং শোনাবো। এটা 18 নাম্বার। 19 নাম্বার, বেশি বেশি করে দান করব। কি করব? দান করব। নবীজি ছিলেন দানশীলদের মধ্যে অন্যতম। রমজান আসলে তিনার দানের স্পিড এমন বেড়ে যেত, মির রিহি, হাদিসের মধ্যে এসেছে বাতাসের গতিতে তিনি দান করতেন। যদি আপনাদের এই এলাকায় ফ্যান একটা চালান, এটার বাতাস সবার গায়ে যাইব? এই যে এখানে ফ্যান চালে, এখানে অল্প কয়েকজনের গায়ে আসতেছে, এদিকে তো আসে না। কিন্তু যদি একটা বাতাস আসে, ঘূর্ণিঝড় হয় না, ঘূর্ণি বাতাস হয় না, কাল বৈশাখী হয় না, এই বাতাসটা সবার গায়ে লাগে না? সে হিন্দু হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, যাই হোক, তার গায়ে লাগে। রমজান মাস আসলে নবীজি সবাইকে সমান তালে দান করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরাও কি করব? বাসা থেকে বেরোয়ার সময় 5 টাকা 10 টাকার ভাঙতি টাকা নিয়ে বের হবেন। কাউকে 2 টাকা, কাউকে 5 টাকা, কাউকে 10 টাকা, কাউকে 3 টাকা, সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন, তাহলে কবুল করে নেবেন কে? 19 নাম্বার, রমজান মাসে বেশি বেশি করে দান। 20 নাম্বার, সাহারি খেতে ওঠার পর তাহাজ্জুদের নামাজ পড়া, যেটা আমি বলেছিলাম। আমরা বাকি যে 11 মাস, এই 11 মাস আমাদের ব্যস্ততা বেশি, অথবা আমাদের ভোর রাতে ওঠার অভ্যাস নেই, কিন্তু রমজান মাস তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, ঠিক কিনা? সাহারি খাওয়ার জন্য আমাকে উঠতেই তো হবে, না উঠে কি পারবো? উঠতেই যেহেতু হবে, তাহলে আমি একটু 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট আগে উঠি, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত করে করে তাহাজ্জুদের অভ্যাস করি। যখন অভ্যাস হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজের মতো মজার নামাজ অন্য কোনো নামাজ, আল্লাহ তাআলা নবীজির উপরে তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়েছিলেন। এত ব্যস্ততার পরেও রাতের বেলা তাহাজ্জুদ পড়া নবীজির উপরে ফরজ করেছেন কে? আমাদের উপর তো আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন। এই যে আমরা ইশার নামাজ ভিতরির সাথে পড়ি, এটা কিন্তু মূলত এরকম ছিল না, এটা জানেননি আপনারা? ভিতরের নামাজের নিয়ম ছিল রাত 3টা অথবা 4টা বাজে উঠি পড়ান।
আচ্ছা যদি এমন অবস্থা হইতো আমাদের কি অবস্থা হইতো? এশারের নামাজের লগে দিছে তো আমরা অনেকে পড়ি না, তখন কি অবস্থা হইতো? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে নবীজির সাথে, আল্লাহ তাআলা নবীজির উপরে ওহী দিয়ে আমাদের উপরে সহজ করে বিতির এবং এশাকে একত্রে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য পড়ুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহওয়ালা ভোররাতে ওঠার অভ্যাস আছে, তিনারা বিতিরের নামাজ না পড়াই ভালো। কখন? ইশারের সাথে। যেমন আমি গতকাল রাতে ইশারের নামাজ পড়ে মসজিদ দিয়ে চলে আসছি, বিতিরের নামাজ পড়ি নাই। রাতে ঘুমানোর আগে আমি সুন্নাত 2 রাকাত বিতির পড়েছি। কয়টা ফায়দা হয়েছে? এক, আমি রাতের বেলা ঘুমানোর আগে নামাজ পড়া হয়েছে। যদি কাল রাতে মরে যাইতাম, জীবনের সর্বশেষ ইবাদত কি হইতো? নামাজ। সর্বশেষ ইবাদত কি? নামাজ। 2 নাম্বার, আমি ওযু অবস্থায় শুতে পারছি। 3 নাম্বার, নামাজের মধ্যে আমার কোরআন তেলাওয়াত হয়েছে, পবিত্র অবস্থা আমি ঘুমাইতে পারছি। এজন্য যদি কেউ বিতরের নামাজ ভোর রাতে অথবা রাতের 3টা-4টায় পড়ার অভ্যাস থাকে, ইশারের সাথে না পড়ে বিতরের নামাজ তাহাজ্জুদের ওয়াক্তে পড়া উত্তম। হ্যাঁ, যদি কারো এই সম্ভাবনা থাকে, বিতরের নামাজ ইশারের সাথে না পড়ে গেলে পর আর পড়াই হইতো না। এরকম মানুষ আছে না? নেই? আপনি হয়তো একটু চেষ্টা করতেছেন, আপনি বিতরের নামাজ না পড়ে চলে গেছেন, পরে কার বিতরের নামাজ কি হয়ে গেছে? কাজে হয়ে গেছে। তাহলে তাদের জন্য এটা দরকার নেই। শুধু যারা এই কনফিডেন্স আছে যে বিতরের নামাজ আমি পরে পড়তে পারবো, শুধু তাদের জন্য। তাহলে 20 নাম্বার হচ্ছে সাহারির সাথে ওঠার সময় কি পড়া? সবাই বলেন কি পড়া? 11 নাম্বার, সামর্থ্য থাকলে উমরা করা। যদি আল্লাহ তাআলা কাউকে সামর্থ্য দেয়, টাকা পয়সা তো অনেক কামাইছেন, এই এলাকায় অনেক শিল্পপতি আছে, আমি কিন্তু অনেকটা চিনি, কোটি কোটি টাকা আল্লাহ তাআলা দিয়েছেন। এমনও মানুষ আছে এই এলাকায়, তার কাছে কত টাকা আছে সে নিজেও জানে না। আছে না নেই? তাদেরকে বলতেছি, সময় কিন্তু চলে যাচ্ছে, হায়াত কিন্তু শেষ। আপনি সামর্থ্য থাকলে এই রমজান মাসে উমরা করে আসেন। রমজান মাসে কি করে আসেন? উমরা করে আসেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে একটা হজ করার সওয়াব দান করে দেবেন না। আমিন। রমজান মাসে উমরা করলে হজ করার সওয়াব দেয় কি? এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানে উমরা করে, সেজন্য আমি নবীর সাথে স্বয়ং হজ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা সুবর্ণ সুযোগ, এটা হাতছাড়া করিয়েন না। আগামী বছর আপনি বাঁচবেন, কোনো গ্যারান্টি নাই। এই বছরে সামর্থ্য থাকলে চলে যান, রমজানে 1 মাস মক্কা মদিনায় কাটায় আসেন। আল্লাহ আমাদের সবার তৌফিক দেখ বলো না। আমি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত, রমজান মাসে আপনাদের কাছে ছুটি নিয়ে আমিও চলে যেতাম, কিন্তু এখন আল্লাহ তো সে সামর্থ্য দেয় নাই, এজন্য যাইতে পারে নাই। অনেকে আছে, চলে যান। 22 নাম্বার, রোজা রেখে বেশি বেশি করে মেসওয়াক করবেন। কি করবেন? কি করবেন? মেসওয়াক। 23 নাম্বার, রমজানের শেষ দশকে এতেকাফ করবেন। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, পয়েন্টও শেষ। রমজান মাসে শেষ দশকে কি করবেন? সবাই নিয়ত করেন, কি করবেন? নবীজি তার জীবনে প্রত্যেক বছর এতেকাফ করতেন শেষ দশকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রমজান মাসে এতেকাফ করার তৌফিক দেখ বলেন আমিন। 24 নাম্বার, রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করা। কি করা? হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের যখন শেষ দশক আসতো, তখন নবীজি তার কোমরের গামছা বেঁধে নিতেন। কি বেঁধে নিতেন? গামছা। যারা কাজ করেন খেতে খামারে, গামছা বাঁধলে কোমরে কি আসে? কথা বলে না, কি আসে? শক্তি আসে। গামছা বাঁধলে কোমরে শক্তি আসে। নবীজি কোমরে গামছা বেঁধে নিতেন। এই 10 রাত নিজেও জাগতেন, তার যে স্ত্রী আছে, আত্মীয় স্বজন, সবাইকে জাগাইতেন। বেশি বেশি কি করতেন? ইবাদত করতেন। 25 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশকের বিজোট 5 রাত। কয় রাত? আপনাদের এদিকে কি এটা আছে? শুধু 1 রাতে লাইলাতুল কদর হয়, এই কুসংস্কার আছে, এটা বাদ দিতে হবে। লাইলাতুল কদর রমজানের শেষ বিজোট 5 রাতে যে কোনো রাতে চলে যেতে, এজন্য শেষ 10 দিন আমরা জাগবো ইনশাআল্লাহ। 26 নাম্বার, লাইলাতুল কদর রাতে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসো, আমাকে তুমি মাফ করে দাও। সর্বশেষ আমল, 27 নাম্বার আমল, রমজান মাসে শেষের দিন চাঁদ দেখার পর সাদাকাতুল ফিতর দেওয়া। সাদকাতুল ফিতর আদায় করা, দিয়ে মসজিদে
ঈদের নামাজ পড়তে যাওয়া। মোট কয়টা বললাম? 27টা। রমজান মাসের কয়টা সুন্নাত? এমন কোন বীর পুরুষ কি আছেন এখন দাঁড়াই 27টা সুন্নাত বলতে পারবেন? আছেন? আছেন? কেউ আছেন? যদি বলতে পারেন আপনার জন্য ইনশাআল্লাহ দামি একটা পুরস্কার আছে। কেউ বলতে পারবেন? কেউ চ্যালেঞ্জ দিবেন না? আপনি পারবেন? আমি বুঝতে বলতে পারবো ইনশাআল্লাহ। আমি কিন্তু সেই মানুষ, যে মানুষ শাইখ আহমদুল্লাহর হাত থেকে 27টা এক জায়গায় দাঁড়িয়ে বলে পুরস্কার নিয়েছিলাম। হুজুর বলতে পারবেন? আচ্ছা হুজুর আপনি বলা শুরু করেন, আপনি বললে আমরা সুন্নত পড়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নত বলেন। চাঁদ দেখা, রোজা রাখা, তারাবি পড়া, সাহারি খাওয়া, শেষ সাথে সাহারি খাওয়া, ইফতার করা, ইফতার তাড়াতাড়ি করা, মাশাআল্লাহ। ইফতার আগে দোয়া পড়া 8 নম্বর। 9 নম্বর খেজুর দিয়ে ইফতার করা। 10 নম্বর বেশি বেশি করে দোয়া করা। 11 নম্বর পাপ থেকে। 12 নম্বর মাশাআল্লাহ। 13 নম্বর 14 নম্বর 14 নম্বর সাধারণ আমল বাড়িয়ে দেওয়া। 15 নম্বর 16 নম্বর রোজাদারকে ইফতার করানো। 17 নম্বর কোরআন তেলাওয়াত করা। 18 নম্বর মাশাআল্লাহ। 19 নম্বর দান সাদাকা বেশি বেশি করে করা। 20 নম্বর তাহাজ্জুদ পড়া। 21 নম্বর সামর্থ্য লম্বা করা। 22 নম্বর বেশি বেশি মেসাক করা। 23 ইতিকাফ করা। 24 বেশি বেশি ইবাদত করা। 25 নম্বর মাশাআল্লাহ। 26 নম্বর দোয়া পড়া। 27 নম্বর সাদকাতুল ফিতর আদায় করা। দেখছেন নাকি সুন্দর করে বলেছে? সুবহানাল্লাহ পড়েন। এই তো আমাদের হুজুরের মনোযোগ ছিল আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আসার সময় স্পেশাল একটা পুরস্কার নিয়ে আসবো, সবার সামনে আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।